मिटिया मिटिया डूबते देखो ना रहमत খোদার ঝরেছে আজকে ফারিস্তাদের মেলা মাটিয়া ডুবেতে লেগেছে। ফারিস্তারা বলতেছে মাটিয়া ডুবেতে চলো না, আজ নবীর মাহফিল দেখো না, ওগো বসে আছে মাহফিলে আমার নূর নবীজির দিওয়ানা। আল্লাহর ফেরেশতারা বলছে মাটিয়া ডুবেতে দেখো না, আজ নবীর মাহফিল দেখো না, ওগো বসে আছে মাহফিলে আমার নূর নবীজির দিওয়ানা। তাই মদিনা হইতে আজ মদিনা হইতে সুন্দর হাওয়া মাটিয়া ডুবেতে লেগেছে, মাটিয়া ডুবেতে দেখো না রহমত খোদার ঝরেছে। মাটিয়া ডুবের গ্রামের লোকেরা সবাই নূর নবীজির দিওয়ানা। আর তো আগে বাড়বো না, বাড়লে তো সিমেন্ট। জি বলতেছিলাম মুসলমান লাস্ট পয়েন্ট নেক্সট হলে আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখো। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যুবকের মাথা হ্যাং হয়ে গেছে, গভীর মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ আপনার ঈমান হারা হয়ে যাচ্ছে। তারা বলতেছে কি যে আপনার বলা হলো বক্তব্য দিলাম তো ওইদিকে ওরা বক্তব্য চালু করছে যে মৌলবি যা করবি কর, যেমনকার মাল তেমনই আছে। চলবে না ভাই, বক্তব্য দিলে শুনতে হয়। প্রতিটা আলিম বক্তব্য দেয় আপ্রান্ত চেষ্টা করে আপনাদেরকে কিছু ইমানি আকীদা ভিত্তিক কথা বলা, ঠিক কিনা বাবা? আমাদেরকে নিতে হবে আনন্দ উৎসব রং তামাশার জায়গা, কিন্তু এটা নয়। এটা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গাটার মাহফিলে আল্লাহর ফেরেশতারা ভিডিও ক্যামেরা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বিশ্বাস না হলে মুফতির কাছে ফতোয়া নিয়ে নেবেন। নজরুল হোসেন কালিমি মাল্লা থেকে এসে বলেছিল ফেরেশতা বলে ভিডিও ক্যামেরা করে, ক্যামেরা তো মোবাইলে হয়, ফেরেশতারা কি করে করে? প্রতিটা নামায় আমল খাতাতে নাম লেখা হয়, কে কিভাবে বসে আছে, কে কিভাবে নবীকে ভালোবেসেছে, কে কিভাবে দান করেছে, কে কিভাবে দরুদ পড়েছে, সব রেকর্ড করা হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে খোলা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রাখবে ওই ফেরেশতাকে, বলে ফেরেশতা এই মাটিয়া ডুবে কি হচ্ছে? আল্লাহ কি জানে না কি হচ্ছে এখানে? জানে তো আমার আল্লাহ মাটিয়া ডুবে কি হচ্ছে। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞাসা করছে এতগুলো যে ভিড় লাগিয়েছো, আয় আমার ফেরেশতারা মাটিয়া ডুবে কি হয়েছে? এই ফেরেশতারা বলবে আল্লাহ তোমার জিকির হচ্ছে, তোমার নবীর জিকির হচ্ছে। আমার আল্লাহ পাক বলছে খুশি হয়ে তোমরা সাক্ষী হয়ে যাও, গাওয়া হয়ে যাও। যারা যারা আমার হাবিবের জিকির করে, আমার শুকরিয়া আদায় করে, আমার কথা শোনে, আমার কোরআনের বাণী শোনে, আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রকমের ফ্যাসিলিটি দিয়েছে, কত রকমের ফ্যাসিলিটি। এই ভেঙে যাবে তো 30 টাকা নাকি এটা মমতা দিয়েছে, তো ওটাই তো মনে হচ্ছে পাক মারে দিচ্ছে, এরকম ঠিক না। চলুন মুসলমান, আমি যেটা বুঝাতে চাইছিলাম আল্লাহর নেক ওয়ালি বর্তমানে আল্লাহর ওলিদেরকে নিয়ে বড় বাড়াবাড়ি চলে, তারা কোরআনে পায় না। আজকে আমি আপনাকে বলে দেব কোরআনে আউলিয়া পাবেন, কোরআনে মুর্শিদ পাবেন। এই জায়গায় কোরআনে আল্লাহর একটা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন নেক
লোকের সঙ্গ লাভ করো। আই মুসলমান, নেক লোক কারা? তাদের সঙ্গে সঙ্গ লাভ করতে বলেছেন আমার আল্লাহ। ফতোয়া তো আমার আল্লাহ দিয়েছেন। এই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন, কোন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, কিন্তু এই জায়গায় আমানু বলেছেন। ঈমান যারা নিয়ে এসেছো তারা শোনো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আর নেক লোকের সঙ্গ লাভ করো। আমার গাউসে পাক হয়েছেন নেক ব্যক্তি, আমার খ্বাজা পাক হয়েছেন নেক ব্যক্তি, বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমামি আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহির রহমান, তিনি হচ্ছেন নেক ব্যক্তি। কাটরার সরজমিনে দুলহা মিয়া, তিনি আছেন নেক ব্যক্তি। কেসুচার সরজমিনে শুয়ে আছেন, তিনি আছেন নেক ব্যক্তি। এদের সঙ্গ তুমি সঙ্গ দাও। বলে মৌলভী সাহেব, আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব রাখলে, এদের সঙ্গে বন্ধুত্ব রাখলে, সোহবতে থাকলে লাভ কি হবে? বলে একটা কুকুর জান্নাতে গেছে, আমিও আপনিও জান্নাতে যাব। আল্লাহর ওলির সঙ্গে প্রেম করলে লস না লাভ? লস না লাভ? কিন্তু কিছু কিছু মানুষের পদ্ধতি খারাপ। আমরা কিন্তু ওলি বিরোধী কোনো বক্তব্য করি না। শুনে রাখেন, দাওয়াত করেন আর না করেন, স্টেজে উঠি একটাই কথা ভেবে আল্লাহর উপরে, আল্লাহ হক কথা পৌঁছিয়ে আসবো। কারো মাথা হ্যাং হতে পারে, কেউ গালি দিতে পারে, কেউ গুলি করে মারতে পারে, কিন্তু হক কথা বলতে পিছু হটনেওয়ালা আল্লাহ আমাকে তুমি করো না। বলে হক কথা কি? বলে পীর আমরা মানি, আপনারা মানেন না। পীরের কথা কখনো কোরআনে এসেছে যে পীরের কদমে জান্নাত আছে? পেয়েছেন কোথাও? পাননি। এদের দুঃখিনী মায়েরা বসে আছে, এই মায়েদের কদমে জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কদমে জান্নাত আছে, পীরের কদমে নাই। তবে এখন বর্তমানের যুগে মা খেতে পারে না, পীরের কাছে টাকা ভরে ফুল। কথা বাস্তব? বাস্তব না? আমি এগুলোকে সাপোর্ট করি না। আমার রেকর্ড করো, ছাড়ো। অনেক জায়গায় অনেকে আমাকে বলে যে এই ওয়াহাবি হয়ে গেছে। সত্যি বলছি, অনেক সুন্নি মৌলবি বলেছে এই নজরুল এই ওই ওয়াহাবি হয়ে গেছে, দেওবন্দি হয়ে গেছে, পীরের বিরোধিতা কথা বলছে। কিন্তু এটা কি বিরোধিতা কথা হলো? বিরোধিতা হলো? হক কথা। পীরের কদমে জান্নাত নাই, জান্নাত আছে দুঃখিনী মায়ের কদমে। জোরে বলো সুবহানাল্লাহ। এ মা যদি হাতটা আঁচলটা উঠিয়ে চোখের পানি জোর লাগিয়ে দোয়া করে দেয়, আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করে নেয়। জোরে বলো। পীরের কাছে হাজার হাজার টাকা তুমি নাজরানা রেখেছ, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, সন্দেহ। আমি মাওলানা নজরুল জলসা করতে এসেছি, জুব্বা পাগড়ি দেখে মনে হচ্ছে বড় আল্লাহওয়ালা, নাকি বলেন? কি ওয়ালা? বড় আল্লাহওয়ালা, বড় মাওলানা। আমার দোয়া কবুল হবে এই গ্যারান্টি আমি দিতে পারবো? পারবো? কিন্তু মায়ের দোয়া কবুল হবে এটা কোরআন সাক্ষী দিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হবে এটা হাদিস সাক্ষী দিচ্ছে। তাই তো আমরা বলি সব জায়গায়, পীরকে মানো, পানি খাও ছেকে, পীর ধরো যেচে। আমরা কোনের বিরোধিতা করি না, কোন পীরদেরকে আমরা বদনামও করি না, কারণ আমরা হক আল্লাহর বলির ছায়া তলে আমরা থাকতে চাই, বন্ধু বানাতে চাই। কিন্তু অনেকে দেখা যায় পীর সাহেব থাকিনি 10,000 টাকা নিয়ে নাজরানা দিচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন ব্যবসায় যেন উন্নতি হয়। আছে না এমনটা মানুষ? মা কান্না করছে, 10 টাকা দেয় না, ডাক্তার দেখাবে, ওষুধ খাবে। কত নেবেন নাজির? কত প্রমাণ দেব? হুঁশিয়ার হন, সাবধান হন। আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। নাজরানা দেবেন না কি দেবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু পীরকে দেওয়ার আগে মাকে আগে দিও। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পীরকে দেওয়ার আগে মায়ের কদমে আগে চুমু দিয়ে দিও, তোমার জান্নাত এই মায়ের কদমেই আছে। আই মুসলমান আব্বাজি আমার, আল্লাহ পাক কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনে বলছেন যে যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে যায়, না তাদের কোনো চিন্তা থাকে, না তাদের কোনো ভয় থাকে। এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে পীর 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 পীর, কোরআনের মধ্যে পীরের শব্দ খুঁজে পাওয়া যায় না। আমিও বলছি ভাই, কোরআনের মধ্যে নামাজও পাওয়া যায় না, রোজা পাওয়া যায় না। রোজাটা হচ্ছে ফার্সি,
নামাজটা হচ্ছে ফার্সি, পীরটা হচ্ছে ফার্সি। ফার্সি ভাষায় কোরআন না আরবি ভাষায়? জোরে বলো, কি ভাষায়? আরবি ভাষায় না ফার্সি ভাষায়? হ্যাঁ, জোরে বলতে হবে, আরবি ভাষায় কোরআন। এবার রোজার আরবি যদি কোরআনে দেখি তো আসম মানে হচ্ছে রোজা না, ওটা তো বাড়িতে ভাগা। আসম মানে হচ্ছে রোজা, আসসালাত মানে হচ্ছে নামাজ। আর ওলির ব্যাপারে যদি দেখতে যায়, আপনি পাবেন আউলিয়া, পাবেন ওলি, পাবেন মুর্শিদ। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে এই মুর্শিদদের ছায়া তলে থাকলে, এই মুর্শিদদেরকে প্রেম করলে, মহব্বত করলে, একটা কুকুর জান্নাতে গেছে, আমিও আপনি জান্নাতে যাব যদি প্রেমটা ভালো হয়। প্রেমটা এটা নয় আমি পীর সাহেব চলে আসলো, 1 লাখ টাকা নাজরানা দিলাম, একদিনও নামাজ পড়লাম না, মসজিদে আজান হয় একদিনও গেলাম না, মসজিদে আজান হয় একদিনও নামাজ পড়লাম না, নবীর সুন্নাত মুখের মধ্যে রাখলাম না, তবে পীর সাহেবকে লাখ লাখ টাকা নাজরানা দিয়ে দিয়েছি, কাম হবে? কাম হবে? কথা বলেন না কেন, ভয় লাগছে নাকি? আপনি নাজরানা কয় লাখ দিবেন দেন, যদি আপনি নামাজ না পড়েন, নবীর সুন্নাতকে যদি আপনি আঁকড়িয়ে না ধরেন, কোন পীর আপনাকে জান্নাতে দিতে পারে না, কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। সুবহানাল্লাহ। কারণ যখন পীরেরা মুরিদ করে তখন তওবা পড়ায় না, তওবা আসছে, তওবা করতা হো, গুনাহে কাবির আছে, গুনাহে সাগির আছে। যারা হয়েছেন তারা বুঝতে পারছেন। তো আমাদেরকে তওবা পড়ায় কারা? পীর সাহেবেরা। তওবা পড়িয়ে মুরিদ করায়, মুরিদ করানোর পরে বলে বেটা আসছে নামাজ কায়েম করনা, বেটা মা বাপ को देखना, বলে কি বলে না, মা বাপকে দেখতে বলে, হালাল খেতে বলে, হারাম থেকে বাঁচতে বলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে। কিন্তু কিছু অন্ধ ভক্ত আছে, পীরের হাতে মুরিদ হয়ে গেছি, আর কিচ্ছু দরকার নাই। আছে না নাই? অনেকটা পাওয়া যায়। তবে এরকমটা যদি কেউ অন্ধ ভক্ত থাকে, একবার আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আর ভক্তগিরি ছুটিয়ে দেবো আমি। যদি কারো এরকম থাকে, কারো ধারণা যে পীর সাহেবকে 1 লাখ টাকা দিব জান্নাতে চলে যাব, তাহলে কমসে কম আমাকে একবার ভিড়িয়ে দিবেন ওর ভক্ত কতটা আছে, কতটা ওই জান্নাতে পৌঁছে গেছে, ওর যা আছে কলকবজা বের করে দেবো আমি ইনশাআল্লাহ। কারণ এক বাক্যেই মাওলানা নজরুল বললে শুধু আপনাদের রায়গঞ্জ, এই উত্তর দিনাজপুর নয়, আসাম বলেন, বর্ধমান বলেন, কলকাতা বলেন, কোনায় কোনায় মাওলানা নজরুলকে সবাই চেনে। যদি আপনাদের বয়সে ছোট, আল্লাহ পাক গলি গলি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আমাকে নিয়ে গেছে। আমার আসামের একটা পীর সাহেব না দাড়ি আছে না লেবাস ভালো আছে, কিচ্ছু নাই, ও বলে পীর সাহেব। আমি তো গিয়েছি আসামে, আমি তো যাকে তাকে পীর সাহেব অ্যাকসেপ্ট করি না। পীরের মধ্যে 4টে গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? 4টে গুণ লাগবে। এবার দেখা যাচ্ছে পরে তো নবী সুন্নত নাই, তো পীর কেমন করবে বাবা? আমি চিন্তা করছি আর স্টেজে বসে পীর সাহেব বক্তব্য দেবে। এবার উঠে আমি ঝাড়তে লাগলাম একদিক থেকে, কানে কানে বলছে হুজুর মহল খারাপ হয়ে যাবে, টাকা তো আগে পেড করেছি, তোমার থাকার টাকা আমার হক কথা বলে যাও। আমি জায়গা থেকে অ্যাকসেপ্ট করি না। এখনো আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, চার চার অংশ বের হয় পি পি এস, মানে টানাটান সুন্নি। যারা টানাটান সুন্নি আল্লাহর ওলি হবে তারা কখনো ভণ্ড হবে না, আর যারা ভণ্ড হবে তারা কখনো আল্লাহর ওলি, জোরে বলো, জোরে বলো, হবে না। ভণ্ডকে আমরা একসেপ্ট করি না। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। 4টে পয়েন্ট বুঝতে পেরেছেন তো বাপ? জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা, আর মুমিন হতে গেলে শর্ত কয়টা? 4টা। বুঝতে পেরেছেন আশা করে। আমি আলহামদুলিল্লাহ দরুদ পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা